নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। রিটায়ারমেন্টের জন্য কত সিপ লাগবে? 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা? নাকি এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপর? মোস্ট পিপল কনফিউজড হয় এক্স্যাক্ট নাম্বারটা কত। বাট ট্রুথ হলো সিপ অ্যামাউন্ট ফিক্সড না, ইটস এ ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি। আজকে আমরা ক্লিয়ার করে নেব কমফোর্টেবলি রিটায়ারমেন্টের জন্য কত সিপ লাগবে, কিভাবে ক্যালকুলেট করবেন, আর কোথায় বেশিরভাগ লোক মিস্টেক করে। বিগেস্ট কনফিউশন, সবচেয়ে বড় কোশ্চেন, একটা ফিক্সড নাম্বার বলুন। বাট প্রবলেম হলো রিটায়ারমেন্ট প্ল্যান ওয়ান সাইজ ফিট অল না। ডিপেন্ডস অন লাইফস্টাইল এক্সপেকটেশন, কারেন্ট এক্সপেন্সেস, রিটায়ারমেন্ট এজ, লাইফ এক্সপেক্টেন্সি। এক্সাম্পল, 30,000 রুপিস মান্থলি এক্সপেন্স আর 1,00,000 এক্সপেন্স সেম সিপ দিয়ে পসিবল না। আরেকটা বড় মিস্টেক, পিপুল ইগনোর করে ইনফ্লেশন। আজকের 50,000 রুপিস 20 বছর পরে হতে পারে মোর দ্যান 1.5 লাখ রুপিস। তাই প্ল্যানিং অলওয়েজ ফিউচার ভ্যালু দিয়ে করতে হয়, প্রেজেন্ট এক্সপেন্স দিয়ে না। রিটায়ারমেন্ট সিপ ডিপেন্ডস অন লাইফস্টাইল, টাইম অ্যান্ড ইনফ্লেশন, নট এ ফিক্সড নাম্বার। সিম্পল অ্যাপ্রোচ, ফার্স্ট ডিসাইড করুন রিটায়ারমেন্টে মান্থলি কত লাগবে, দেন মাল্টিপ্লাই বাই 12 ইয়ারলি এক্সপেন্স, multiply by 25 safe withdrawal rule. Example, 50,000 rupees per month becomes 6 lakhs per year. 6 lakhs into 25 is equal to 1.5 crore corpus. বাট এখানে একটা ক্যাচ আছে, ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে। যদি 25 বছর পরে রিটায়ার করেন, সেম লাইফস্টাইল মেনটেন করতে হলে কর্পাস আরও বেশি লাগবে। তাই রাফ এস্টিমেট হেল্পফুল, বাট ডিটেইলড ক্যালকুলেশন বেটার। এস্টিমেট রিটায়ারমেন্ট কর্পাস ইউজিং এক্সপেন্স into 25 rule, adjusted for inflation. ধরি আপনার টার্গেট 3 crores কর্পাস, টাইম আছে 25 ইয়ার্স, এক্সপেক্টেড রিটার্ন 12%, তাহলে মান্থলি সিপ লাগবে অ্যাপ্রক্সিমেটলি 15,000 to 20,000। কিন্তু লেট স্টার্ট করলে সেম টার্গেটের জন্য সিপ ডাবল হয়ে যেতে পারে। এক্সাম্পল, 25 ইয়ার্স 15,000 সিপ, 15 ইয়ার্স 40,000 সিপ। টাইম সবচেয়ে পাওয়ারফুল ফ্যাক্টর। আর্লি স্টার্ট প্রেশার কমায়, লেট স্টার্ট স্ট্রেস বাড়ায়, কনসিস্টেন্সি এখানে ম্যাজিক ক্রিয়েট করে। আর্লিয়ার ইউ স্টার্ট, লোয়ার স্লিপ ডিডেড ডিউ টু কম্পাউন্ডিং পাওয়ার। পিপুল মেক মিস্টেক 1, পরে স্টার্ট করব, টাইম লস ইজ ইকাল টু কম্পাউন্ডিং লস। মিস্টেক 2, র্যান্ডাম সিপ অ্যামাউন্ট চুজ করা, গোল বেস সিপ না হলে টার্গেট মিস হয়ে যায়। মিস্টেক 3, ইনফ্লেশন ইগনোর করা, রিয়েল রিটার্ন ইজ ইকুয়াল টু নমিনাল রিটার্ন মাইনাস ইনফ্লেশন। মিস্টেক 4, টু সেভ ইনভেস্টমেন্ট, অনলি এফডি মাইন্ডসেট লং টার্মে লস ক্রিয়েট করে। আর একটা বড় ভুল, মার্কেট ডাউন হলে সিপ স্টপ করা, মার্কেট ডিপ অ্যাকচুয়ালি অপরচুনিটি। অ্যাভয়েড লেট স্টার্ট, র্যান্ডম সিপ, ইগনোরিং ইনফ্লেশন অ্যান্ড স্টপিং ডিউরিং মার্কেট ডিপস। Step-by-step approach. Start early, even small amount. Increase SIP every year. Step up SIP. Diversify investment, equity plus debt. Long-term discipline maintain করুন। একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, ইনকাম বাড়লে সিপও বাড়াবেন। বোনাস, ইনক্রিমেন্ট, লাইফস্টাইল না, ইনভেস্টমেন্টে ইউজ করুন। রিটায়ারমেন্ট একটা ইভেন্ট না, এটা একটা প্রসেস। রেগুলার রিভিউ করবেন, এভরি 2-3 ইয়ার্স গোল অ্যাডজাস্ট করবেন। স্টার্ট আর্লি, ইনক্রিজ সিপ গ্র্যাজুয়ালি অ্যান্ড স্টে কনসিস্টেন্ট ফর লং টার্ম সাকসেস। কমফোর্টেবল রিটায়ারমেন্ট মানে শুধু টাকা না, পিস অফ মাইন্ড। যদি প্ল্যানিং থাকে, স্ট্রেস কম থাকবে, ডিপেন্ডেন্সি কম থাকবে, ফ্রিডম বেশি থাকবে। সিপ একটা টুল, বাট মাইন্ডসেট হলো রিয়েল পাওয়ার। পারফেক্ট অ্যামাউন্ট খোঁজার দরকার নেই, স্টার্ট করাই ইম্পর্ট্যান্ট। স্মল ডিসিপ্লিনড অ্যাকশন হিউজ ফিউচার ফ্রিডম ক্রিয়েট করে। টাইম অ্যান্ড কনসিস্টেন্সি, এই দুটোই রিটায়ারমেন্টের রিয়েল হিরো। কমফর্ট কামস ফ্রম প্ল্যানিং, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন ইনভেস্টিং, নট পারফেকশন। রিমেম্বার, পারফেক্ট সিপ অ্যামাউন্ট বলে কিছু নেই। রাইট সিপ হলো যেটা আপনি কনসিস্টেন্টলি করতে পারবেন। আজ থেকেই স্টার্ট করুন, স্মল অ্যামাউন্ট দিয়ে,
ক্লিয়ার গোল দিয়ে, লং টার্ম ভিশন দিয়ে। ইফ ইট হেল্পড, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্র্যাকটিক্যাল ফাইন্যান্স ক্ল্যারিটির জন্য। নেক্সট ভিডিও, লামসাম ভার্সেস সিপ, হোয়েন শুড ইউ চুজ হোয়াট?